হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমি বেশ দারুণ আছি। হ্যালো এভরিওয়ান বলছি কুকারের সাউন্ড দিয়ে, ডাল বসিয়েছি কুকারে। তো আজকে হলো বুধবার, আর বুধবার হোক মানে কি বলবো, রবিবার থেকে শুরু হয়েছে আর তো চলছে, অনেক দিন থেকে শুরু হয়েছে। বৈশাখ মাস বলে কথা, কাল বৈশাখী থাকবেই তো। তো কিন্তু কি করব, যা অসুবিধা হচ্ছে সত্যি। সকালে মামামকে একটু মানে থেমেছে, তারপরে আর কি নিয়ে করলাম, স্কুলে গেলাম। আর আজকে এখন তো পড়েই যাচ্ছে, মানে থামাথামি সিস্টেম নেই। সো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখবেন, নতুন যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আজকে রান্নাবান্না কী করবো পরে আপনাদের সাথে শেয়ার করছি। ডিম রান্না করব, তো ডিমগুলো দিয়ে দিয়েছি কুকারে। তোমরা তো জানোই আমি প্রেশার কুকারে ডিমগুলোকে সিটি দিয়ে দিই, বেশ ভালো হয়। কিন্তু আমার মাও আমাকে জিজ্ঞাসা করেছিল, তুই প্রেশার কুকারে কীভাবে ডিমগুলো সিটে দিস বলবি তো। আমি তো এমনিতে চসম্যানে দেন হাঁড়ি মানে যে কোনো কিছুতে জল দিয়ে একটু বসিয়ে দিই। আমি বলেছি না, ইজি আছে, আমি নিজে থেকে আমার সব কাজবাজগুলো আমার নিজে থেকে নিজের শেখা। কারণ বিয়ের আগে আমি এত কাজবাজ করিনি, আর বিয়ের পরে সব নিজের উপরে। আর আমার বড় এরকম না যেমন কিছু পারবো না বলে যে বকাচকা দেবে, এরকম না। ও বললো যে হ্যাঁ তুমি শিখে যাবে তুমি, মানে ও মানে আমার হাতে নুন ছাড়াও খেয়েছে, পোড়াও খেয়েছে, মানে কি বলবো, ওই যে বলে মানে নিজে দেখে নিয়েছে তো খেতে তো হবেই। তো এই যে এখন ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে মুসুর ডাল করেছিলাম, আর এদিকে ডিমের আলুগুলো ডালের মধ্যে আর কি সিদ্ধ করে নিয়েছি। কারণ আমি না ডিম যদি কুকারে মানে করি, প্রেশার কুকারে দিই, তাহলে আমি আলুটা সাথে দিই না, কারণ আমার একটু কীরকম লাগে, তবে ডিমের মধ্যে থাকে তো খোসার মধ্যে অনেক কিছু নোংরা। তারপরে করলাম আলু আর কোয়াশে ভাজা করেছি, আর ডিম তরকারি, আলু কোয়াশে ভাজা আর ডাল। এটা হলো আজকের মেনু। মানে এটা হলো মা দিয়েছে কাঁচা কলা, আলু, ডালের বড়া দিয়ে তরকারি, আর ডিম আলুর তরকারি। একটা ডিম ফেটে গেছিলো বলে অমলেট দিয়ে দিয়েছি। আলু কোয়াশে ভাজা, ডাল, আজকের লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া একটু ভাত খেয়েছি বাটিতে নিয়ে, ঠাকুর দিয়ে খেয়ে দিয়ে এখন বসেছি, যাবো স্কুলে। মামাকে ড্রেসও লাগিয়ে নিয়েছি, যাব। আর ওয়েদারে তো কি বলবো, আর একদম ফ্যাকাশে একটা ওয়েদার করে আছে। তো এই যে মামামের নিউ স্কুলের নিউ আই কার্ড দিয়ে দিয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রাখিনি, এখানে ছিল না, এটা নিয়ে এসেছি হাতে। আর মোবাইল স্ট্যান্ড ছাড়া না ভিডিও করতে আমার ভালো লাগে না, হাতে মোবাইল নিয়ে কিন্তু জিনিস মানে পাই না, থাকে না একটা ভালো লাগে। আর এই মেয়েটা ঘরে আসলে না সত্যি কথা বলতে আমি সব ভুলে দাঁড়া নোট ক্লোজ করিস না, লাগবো না। নিয়ে গিয়েছিলাম স্কুলে রেইনকোট আর ছাতা। হ্যাঁ, এগুলো একটা খাওয়া বলো তো বন্ধুরা। এই যে 10 টাকা নেই একটা, এটাই খাবে, এটা খাবে বলে অটো থেকে ওইখানে সামনে নেমেছে, এখান থেকে কিনে নেওয়ার জন্য। কি যে বলি না এই মেয়েটাকে নিয়ে আমি। আর রেইনকোট ছাতা যদি নিতাম না, দূর বাইদিকে অন্ধকার লাগে, কথা বলা যায় না। রেইনকোট আর ছাতা যদি নিতাম না তাহলে বৃষ্টি আসতো। আর আজকে নিয়ে গেছি তো বৃষ্টি না, রোদ্রু যাওয়ার সময় দেখছি খুব মেঘ, ভাবলাম যে নিয়ে যাই, বৃষ্টি যদি আবার বৃষ্টি চলে আসে না প্রবলেম হয়, আমার মাথায় যদি বৃষ্টি পড়ে আমারই প্রবলেম হয়। আর যা গরম লাগছে, চুলটাকে দেখুন একদম এটে সেটে বেঁধেছি, কী যে হবে চুলে। আর অবস্থা হয়ে খারাপ হয়ে গেছে আমার চুলের, কী অবস্থা বন্ধুরা, আমি কী বলি, মুখ দিইনি। এখন যদি একটু ফেস ওয়াশ না করি না ভালো লাগবে না সত্যি, ভাবলাম একটু ফেস ওয়াশ করে নিই। আর যেহেতু গরমটা এতটা নেই, আর আমার না কোনো জানি না এখানে এসে মানে কোনোখান থেকে যদি ফেস ওয়াশ না করি তাহলে যেমন কীরকম লাগে। দিনে যে কতবার ফেস ওয়াশ করা হয়তো হিসেব ছাড়া, সকালে বিকাল। আজকে রৌদ্র নাই বলে মানে সিনটেক্সের জল দিয়ে মুখ ধোয়া যাচ্ছে। যদি রৌদ্র থাকতো তাহলে শেষ, কেল্লা ফতে হয়ে যেত। না ওকে দেখাবো না, ওকে লম্বা প্যান্ট লাগাইনি। তো এই যে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এখন একটু বসলাম, বসে ভাবলাম যে না ঘুমোতে তো পারবো না, 4টা বাজার 15 মিনিট বাকি। আর যেই দেখো রৌদ্র উঠেছে সেই শুরু বৃষ্টি।
কি হলো? এই যে একজন শুয়ে আছে, আমি ঘর দুয়ার ঝাড়ু দিলাম, কাপড় চোপড়গুলো গুছালাম, বাইরে অল্প একটু রোদ্র উঠেছে বলে বারবেলার দিকে, সো একটু শুকোলো। আর সকালে ঘর মোছা হয় তো, তার জন্য একটু ধুলোবালি দেখবে লেগেই থাকে। আর এখন কিন্তু চোখে পুরো বলছে যে ঘুমিয়ে পড়, কিন্তু ঘুমোলে হবে না, ওকে নিয়ে আবার টিউশন দিয়ে আসতে হবে। এসে যে ঘুমোবো তাও হয় না, ওই অল্প টাইম তো। আমি এরকম মানে হঠাৎ ঘুমিয়ে হঠাৎ উঠতে আমি পারি না। আমার যদি একবার মাথা যন্ত্রণা শুরু হয় তাহলে তার হয়ে গেছে, আর সব কাণ্ড থেকে কারখানা হয়ে যাবে। সো এখন ওর হেয়ারটা বান করব। আর ওখানে বান না করলে ওই কিন্তু গরম তো পারবে না বান না করে। দিদি এসছে। এখন যাচ্ছি টিউশনে, বাজে 4:30, দিদি চলে যাচ্ছে ঘরে। রোদ্রুটা এখন যত বারবেলার পরে রোদ্রু, সে এই রোদ্রুতে কোনো তাপও নেই, কিছু নেই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7:30। 7:30 বাজার কথা না, কিন্তু কি হয়েছে জানি না, আমাদের বাড়িতে লাইন ছিল না, কারেন্ট ছিলই না। হঠাৎ পরে সবার ছিল, কিন্তু সন্ধ্যার সময় এখানে ছিল না। মানে আমাদের বোধহয় মানে ফেজ তো আলাদা আলাদা হয় লাইন, এদিকে বোধহয় কয়েকটা মানে সামনে কয়েকটা, আর আমাদের বাড়ি মিলে ওয়ান ফেসের একটা যেই লাইনটা, এটা কারেন্ট ছিল না। পরে যেটা বুঝতে পেরেছি, প্রথম যেটা বুঝতে পারিনি। সো এই যে এখন দুধ বসিয়ে দিয়েছি, কারেন্ট চলে এসছে। আর দিদাকে আগে 1 কাপ চা দিয়ে দিয়েছি, কারণ দিদা যেহেতু পুজো, আমি এখন চা খাবো। আর মার ওয়েট করছিলাম, মা আসেনি, মার বোধহয় আসতে লেট হবে, কারণ মা গেছে একজনের বাড়ি থেকে টাকা আনতে, আর কি কাপড়ের টাকা আনতে। এই টাইমটার ভিতরে না গেলে পাবে না। সো মা গেছে, স্বাভাবিক গেছে, যখন একটা সময় লাগবে। আর বেরোলে তো আমার মা অনেক কাজ নিয়ে বেরোয়, একটা কাজ নিয়ে বেরোয় না, কারণ যেহেতু দেখো সংসারের বাজার হাট সব কিছুই মাকে করতে হয়, কি বলবো, সব কিছুই করতে হয়। সো বাবার তো আর সময় নেই, সকালে যাওয়া, রাত্রে ওই 9:30টার সময় আসা, দিদা তো এতটা পারে না, তার জন্য মাকেই সব কিছু আর কি সামলাতে হয়। তো মা যেহেতু আসবে, লেট হবে, তো আমি ভাবলাম চাটা খেয়ে নিই। আর আমার কথা বলতে পারছি না, খুব বেশি একটু আজকে ঘুম এসছে আর কি জানি, এই ডান আর কি পায়ের গোড়ালিটা খুব বেশি যন্ত্রণা করছে, জানি না কেন হঠাৎ, মানে পায়ের যে পাতাটা ফেলতে পারছি না, সেটাতেই যেমন আমার কষ্ট হচ্ছে, জানি না। আর লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছি। আর ওইটা 50 গ্রামই, জানো তো বন্ধুরা, 100 গ্রামিটা খুঁজেছি, পাইনি, দোকানে ছিল না। আমার আর ইচ্ছা করলো না ওইদিকে যাওয়ার। আর এই 1/2 কিলো মটন নিয়ে এসেছি, কালকে ঘুগনি খাবো, অনেক দিন পরে ঘুগনি খাবো। জিজ্ঞাসা করলাম ঘুগনি খাবি নাকি, বললো হ্যাঁ খাবো। আর আমি বললাম ঠিক আছে, আমিও খাবো, তাহলে কোনো প্রবলেম নেই, আমরা মা মেয়েতে তো আরামসে চলে যাবে। অনেকদিন পরে খাবো, তার ইচ্ছেও করছে খাওয়ার, গরম মশলাও আছে, দিয়ে জম্পেশ করে কালকে ঘুগনি বানাবো। আর আজকে যদি একটা কথা, কিন্তু যদি রাত্রে মটর ভিজাতে ভুলে যায়, তাহলে ঘুগনি খাওয়াটা কারে উঠে যাবে, হয়ে গেছে। আর চাপাতি আনতে ভুলে গেছে, ওই যে বাজার করার যে অভ্যেস নেই না, একটা মনে থাকলে একটা মনে থাকে না, একটা মনে থাকলে মনে থাকে না, থাকে না। আর এখনও যেহেতু আমি মানে সত্যি কথা বলতে গিয়ে, আমি এখনও যেহেতু রেশনটা আর কি, যেমন মাসের যেটা, ওইটা উঠাচ্ছি না, কারণ একটু তো ইয়ে করতে হবে না, তারপরে গিয়ে পট করে তো দেখো সম্ভব না সব কিছু, তোমরা জানোই বন্ধুরা, এক জায়গায় থেকে এক জায়গায় শিফট হয়ে আসা, দেন ওখানে অমিতকেও চলতে হচ্ছে একই বেতনের উপরে, এখানে আমাকেও চলতে হচ্ছে একই বেতনের উপরে। আমার তাতে কিছু না। আর আমি হলাম এরকমই একটা মানুষ যে আমার এগুলোতে কিছু মানে হয় না। আমার কথা হলো, আমার ঘরে শান্তিটা বজায় থাকুক, আমার সংসারে ভালোবাসাটা বজায় থাকুক, তাতেই আমি খুশি। খাওয়া দেখো, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, দুধ খাও, ঘি খাও, তাতে কিন্তু সুখ না। সুখটা আসল হলো শান্তিটা, সংসারে শান্তি থাকলেই দেখবে সুখ আসে। আমি তো মনে করি এটাই। আর আমার কথা হলো, আমার এরকম হতো যাতে আমি কোনো যদি বিপদে আপদে পড়ি, ভগবানের আশীর্বাদে যাতে আমি উঠে দাঁড়াতে পারি। দেখো, আমরা শিলং থেকে শিলচর আসা, মাম্মামের স্কুল এডমিশন, আমি তোমাদের কাছে বলছি, কারণ মানে বলতে বলতে চলে এসছে, প্লিজ কেউ কিছু মাইন্ড করবে না, এটা তোমরাও জানো, এটা হবেই, শিফটের মধ্যে হতেই হবে। মাম্মামের এডমিশন, তারপরে আসার সময় জিনিসপত্র আনার একটা খরচা, প্রায় তো অনেক টাকাই চলে গেছে। আমি টুকরো টুকরো করে নিয়ে এসেছি, আমার এসেছিলাম আমার সাথে, তখনও নিয়ে এসেছি, তারপরে আবার ও বড়মশাইও নিয়ে এসছে। দেন সব কিছু এখানে আবার আমার এক্সট্রা করে কিনতে হয়েছে, যেমন গ্যাসের ইয়েটা, চুলাটা, গ্যাস ওভেনটা কিনতে হয়েছে, ফ্যান একটা কিনতে হয়েছে, আর বেড নালে বাবা দিয়ে দিয়েছে। বেড তো না, আমার বিয়ের বেড আমি পেয়েছি, কারণ বিয়ের সময় তো যেখানে এখানে আমাদের কোনো রাখার জায়গা নেই বলে, শিলং বলে, আমার বাবা বিয়ের জিনিস কিছু দেয়নি।
আজকে তোমাদের কাছে বললাম আর কি, তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আশা করি বন্ধুরা সবাই বুঝবে। তো আর যেগুলো যেগুলো জিনিস মানে বাকি আছে সেগুলো দেবে আস্তে আস্তে। এখন তো আমি এখানেই আছি, আমার কোনো প্রবলেম, বাবাকেই বলেছি তুমি আস্তে ধীরে দাও, তাতে কোনো প্রবলেম নেই আমার। তো বাবাই বেডটা দিয়ে দিয়েছে, কিন্তু আরও তো আছে, কেনার তো আরও আছে। এখনও আমার গোদরেজ আসেনি, অনেক জিনিস আছে যেগুলো আসেনি। মিক্সি আমি এখনও মাদের ইউজ করছি, আমার তো দুটো মিক্সি। হ্যাঁ, একটা তো থাকবে, ছোটোটা অমিতের কাছে থাকবে না, বড়োটা তো আসবে। তো আমার কথা, মোট কথা এটাই হলো যে আমার সংসারে সুখ শান্তি আমি এটাই চাই। আমি চাই না যে ভালো মন্দ খেতে হবে, ভালো মন্দ কাপড় লাগাতে হবে, ভালোভাবে চলতে হবে, দেখাতে হবে। আমি শো অফে কোনো ইয়ে করি না, বিলিভ করি না। আমি মনে করি আমার যেটা মানে আমি আমি আছি তো আমারই, আমি ভালোভাবে, আমি তোমাদেরকে আমি বুঝাতে পারছি না এক্সপ্লেন করে। আমি যেমন, সত্যি কথা বলতে আমি আর বেশি একটা লম্বা হয়ে যাবে ভিডিও, 3 মিনিট অলরেডি বকবক করে নিচ্ছে, আর বকবক করছে। আশা করি তোমরা যারা যারা বুঝতে পেরেছো ঠিকই আমার কথাটা বুঝতে পারবে।